না, আমি তো কোনোদিনও রিভেঞ্জ নিইনি, জাস্ট মানে বললাম। না, কোথাও গিয়ে মনে মনে একটা কষ্ট হয় যে আমাকে ওরা এমনি এমনি কষ্ট দিল আর আমি ওদের মানে ছেড়ে দেব। ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিতে শিখুন। দেখবেন যত ছেড়ে দেবেন তত শান্তি পাবেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছেন। ছেড়ে দিন, ওদের কথা বাদ দিন। যাকে আপনি বলুন, আপনি ফোনটা কেন করেছিলেন? এমনি এমনি খবরাখবর নেওয়ার জন্য। কেন, আপনার খবর নিতে আমি আপনাকে ফোন করতে পারি না? আপনি নিজে ইচ্ছে করে আমার খবর নিতে চাইলেন, সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। এমনি, একদম এমনি। আসলে কি হয়েছে, আমি মোবাইল ফোনটা ঘাঁটছিলাম, ওই পুরোনো নাম্বার ডিলিট করছিলাম আর কি। আচমকা দেখি আপনার নাম্বারটা, মনে হলো একটা ফোন করি, কথা বলি আপনার সাথে। কতদিন কথা হয় না। তারপর ভাবলাম কথাই যখন হচ্ছে, এক কাপ কফি খাই, দেখাও তো হয় না। আচ্ছা শুনুন, আমি ওর খাতা থেকে মানে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ঠিকই, কিন্তু তার মানে তো এটা প্রমাণ হয় না যে আমি ওর খাতা থেকে নোটস ছিঁড়ে ওর জিওমেট্রি বক্সে রেখেছিলাম। মানে এটা তো আপনি মানবেন। কি মুশকিল, আমি তো কোনো প্রতিবাদই করিনি। মানা না মানা তার অনেক পরের ব্যাপার। মানে আমি আপনার কাছে কিছু জানতে চাইনি। না না, ওরা তো আপনার কাছে আসবে। লাকিলি আপনার সঙ্গে আগে দেখা হয়ে গেল, আমি সেই সুযোগে আপনাকে বলে রাখলাম। ও কোনোদিনও প্রমাণই করতে পারবে না যে আমি ওকে কোনো চিটিং কাণ্ডে ফাঁসিয়েছি। আসতে পারি? আরে এসো এসো এসো। এ তো মেঘনা চাইতেই জল, একেবারে যুগলে। তা তোমরা যে এলে, ফোন করে আসবে তো একটা, হয়তো নাও থাকতে পারতাম। কিন্তু স্যার আমরা তো। হ্যাঁ, না মানে ফোনটা করা হয়নি, আসলে এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে ঘুরে যাই। না পেলে না পেতাম তো। বলছিলাম যে আপনি কি এখন বিজি আছেন, না কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছেন? না না, মিটিং কিছু নয়। এই তো শ্রেষ্ঠা ম্যাডামের সাথে কালকে ফোনে কথা হচ্ছিল, তখন ভাবলাম ম্যাডামের সাথে অনেকদিন দেখা হয়নি, একটু দেখা সাক্ষাৎ করি, একটু কফি খাই। বসুন না, দাঁড়িয়ে কেন, বসুন। আমি তাহলে আজকে আসি। এ কি, আপনি কেন চলে যাবেন? ওনারা এসছেন বলে আপনি চলে যাবেন? না না, আমি ইনভাইট করেছি, আপনি দাঁড়ান। এ কি? না না, আপনার কাছে এত লোকজন এসে গেছে না এখন। আসলে কি জানেন তো, ঘটনাচক্রে যে পোস্টে আমি কাজ করি, আমার কাছে সবসময় লোকজন আসে, নাথিং স্পেশাল। ঘটনাচক্রে যে মোহররা এসে পড়বে সেইটা সত্যি আমার জানা ছিল না। সেদিক থেকে একটু আশ্চর্যই হয়েছে।
না আসলে এদিক থেকে তো যাচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম যে একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাকে দেওয়া দরকার। তো একবারে যদি আপনি থাকেন তাহলে আমি দিয়ে যাব। বলছি যে শ্রেষ্ঠা ম্যামের সামনে বলতে কি অসুবিধা আছে? নাহলে কিন্তু আমি পরে আলাদাও শুনে নিতে পারি। আমি তো বললাম আজকে আমি আসছি, অন্য কোনো দিন না হয় কফি খাবো আপনার সঙ্গে। আরে মশাই আপনি বসুন তো একটু। আজ কফি খাবো বলেছি, আজই কফি খাবো তার মানে? আসলে কথাটা কিন্তু আমার ওনাকে নেই, উনি আছেন, ভালোই হয়েছে। আমাকে নিয়ে আকাশ থেকে পড়ার তো কোনো কারণ নেই ম্যাম। আপনার হাতের ছাপ যে পাওয়া গেছে এটা তো আপনি জানেন। তাতে কি প্রমাণ হয় মোহর? তাতে কি এটা প্রমাণ হয় যে আমি তোমাকে চিটিং কাণ্ডে ফাঁসিয়েছি? তাহলে করো প্রমাণ। দেখুন আপনারা কি বিষয় নিয়ে কথা বলছেন, কি বলছেন আমি না কিছুই বুঝতে পারছি না। আমাকে যদি একটু ক্লিয়ারলি বলা হয় আর কি। না না, ওই ওরের পরীক্ষা হলে যে ঝামেলাটা হয়েছিল সেই ব্যাপারে। তারপর যে কারণে আমি 3 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দিতে বাধ্য হয়েছিলাম, যে কারণে আমার পরীক্ষা ভালো হয়নি। বেশ হচ্ছে, আমি তো এটাই চেয়েছিলাম। তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না মোহর যে আমি তোমাকে চিটিং কাণ্ডে ফাঁসিয়েছি। কিন্তু তোমার পরীক্ষাটা যে খারাপ হয়েছে তাতে কিন্তু আমি সাংঘাতিক খুশি। দাঁড়াও না, এই এসিপি স্যারকে যদি একটু পটাতে পারি তাহলে ওকে এমনভাবে ব্যবহার করব, এমনভাবে কাজে লাগাবো তুমি বুঝতে পারবে। শোনো মোহর, আর একটা কথা জেনে রাখো, চাঁদ আর সূর্য এক পৃথিবীতে প্রত্যেক দিন থাকতে পারে না, কোনো একজনকে অস্ত নিতেই হয়। শঙ্কর আকাশে অনেক দিন চাঁদ সূর্য একসঙ্গে উদয়, এবার হয় সূর্য বিদায় নেবে নয় চাঁদ, দেখি কি হয়।